কাঁঠালছড়ি দাসপাড়া। এটা কি অঙ্গনওয়াড়ি সেন্টার? কোন অঙ্গনওয়াড়ি সেন্টার? দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার। কি তার সমস্যা এখানে? দিদিমণি লয়ের সমস্যা ছিল। কি তো হয়েছে? দিদিমণি 3 দিনের ছুটি লইছিল, তো 3 দিনের ছুটির পরে মানে 4 দিনে 5 দিনের দিন তো আমরা 5 দিনের দিন, হ্যাঁ 5 দিনের দিন স্কুলে আসি। আমরা দিদিমণি হেল্পারে জিজ্ঞেসি, দিদিমণির কথা তো কইছে ছুটি লইছে। তো কদিনের ছুটি লইছে? কইছে 3 দিনের ছুটি লইছে। 3 দিনের ছুটি লইলে তাই যা কদিন, তো হে কইছে 3 দিনের ছুটি লইছে, ঠিক আছে। তাই কইছে ছুটির কাগজ দেখাইতো। তো এবারে দেখাইছে, দরখাস্তটা তো দেখাইছে। দেখানোর পরে তারপরে আমরা কইছি 4 দিনের ছুটি, 3 দিনের ছুটি লইলে যে 4 দিনের স্কুলে গেলে দিদিমণি আইয়ে। তারপরে হেল্পারে কইছে যে দেখো না আইয়ে। আমি কইছি স্কুল টাইম 8টা, তো 9টায় 10টায় আইলে কি আমরা মানবো না। তো ঠিক আছে, আমরা তাইলে স্কুলে দিদিমণি যেহেতু নাই, পড়াশোনা তো যে আমি তো বাচ্চা টাচ্চা সব দেখি, হেল্পার আবার কইছে। তো করার পর আমি কইছি ঠিক আছে, আপনি তো সব দেখাশোনা করেন, দিদিমণির কাজ বাচ্চা দেখাশোনা করবো বা পড়াশোনা ইয়া করবো। তো হেল্পারে তো আপনি বাচ্চার করে খাওয়ান টাওয়ান দেবেন, এটাই করবেন। এর ইয়ে তো বাচ্চারা যদি কোনো একটা রিক্স ইয়ে হইলে সে সময় দায়িত্বটা কি আপনি নেবেন। তো ইয়ে করতে খানা টানা সব দিছে, দিদিমণি না থাকাকালীনও হেল্পারে চালাই গেছে স্কুলটা চালাই গেছে। তো হর দিন আবার সুপারভাইজারটা যে আইসে, আয়নের হরে আমরা ঢাকাইছে, আমরা গার্ডিয়ানের সবাই আইসি, গ্রামবাসী আইসে। তো আয়নের হরে তো একটা দরখাস্ত আমরা অ্যাপ্লিকেশন দিছি, দিদিমণি মানে আমরা এই দিদিমণি স্কুলে আমরা রাখতাম। আমরা এই দিদিমণি পরিবেশে মানে ইয়ে নাই, দিদিমণি শিক্ষার স্কুলে কি করে শিক্ষা দিব ছাত্র করে মোবাইল চালাই দি ওই গান ইয়ে করবো, স্কুলে যে ছাত্র করে বই এরা কি বাড়ির যাবো, তো এডি করে কি দিদিমণি স্কুলে কি এরম করে নিয়ে ইয়ে করে। আজকে কি হয়েছে? আজকে হয়েছে আমরা বক্তব্য, আমরা মিটিং ইয়েতে সুপারভাইজারটা যে রাইছে দরখাস্ত দেওয়া হয়েছে, সবকিছু কইছি। আজ মনে হয় 14 দিন হরে স্কুলে আইলে মাত্র কি ঢুকি গেলে কি হবো না। আমরা তো কইছি দিদিমণি স্কুলে আইলে আমরা এলাও করতাম না। আমরা সুপারভাইজারেরা জানাইছি, পঞ্চায়েতের লোক আসছিল, পঞ্চায়েতের লোকেরা জানাইছি, সবাই জানানি হয়েছে, গ্রামবাসী আসছিল, সবাই জানানি হয়েছে। এখন আপনারা লাল কালির দাগ টাক দিয়ে গেছে, কে দিয়ে গেছে? সুপারভাইজারে দিছে। অন কি লেখছে না লেখছে সেটা তো আর আমরা কইতে পারতাম না। তো আপনারা কি এখন তাইরে ঘরে আটকে রাখছেন? না, আমরা ঘরে ঢুকছিও না, আমরা অন্য ঘরে ঢুকছি না। যে জায়গাতে আমরা সবাই লগে কথা কইছি, তো কইছি ঠিক আছে আপনারা আইও ফোন করেন, সবাই ইয়ে করেন, জানাতে। আমরা পঞ্চায়েত সবাই জানাইছি, তো কইছে এবারে তোমরা কি রাখবা না বাইরে করে দিবে সেটা তোমরা রেখা। আমরা দিদিমণি চাই না, আমরা এই সেন্টারে রাখতাম না, হে অন্য কানে যে চাকরি করো এখানে রাখতাম না, রাখতাম। হ্যাঁ কি হয়েছে? ছুটি কইয়া দুদিন নামও জানি না তারা আহি বলে গেছে, সুপ্রিয়া দাস। হে 3 দিনের ছুটি লইয়া গেছে। হে 3 দিনের পরে আমরা 4 দিন না 5 দিন পরে আইয়া দেখি যে হে নাই এখানে। এ কোনানে গেছে আমরা কইতাম পারি। আজকে কতদিন পরে আইছে? আজকে মানে 15-20 দিন হয়েছে গেছে গা, কোনো খোঁজ খবর নাই। তাহলে হে 2 দিন হলে আইব, 2 দিন হলে যাইব কই, এই দিদিমণি আমি চাই না। তো আপনারা এই ব্যাপারে কেউ জানাইছেন না? হ্যাঁ, প্রধান মেম্বারও জানাইছি, সবাই আছে, আবার সাংবাদিকও আইছে, প্রধান মেম্বারও আইছে, আবার এইটাকে সুপারভাইজার আইয়া লাল কালির দাগ দিয়া দিছে। হে আর যেমন খাতাইতে যেমন আর সইটাই না করে। তো আজকে কি আবার তাই স্কুলে আইছে? হ্যাঁ, স্কুলে আইছি। এখন আপনারা কি করছেন তাই? আমরা অনেক কিছু কইছি না, আপনারা আইবার লাগে আমরা অপেক্ষায় আছি। হে অকন এই স্কুলে আমরা হেরে রাখতাম না, আর এ যেখানে যাই চাকরি করবো আমরা আপত্তি নেই, কিন্তু এই স্কুলে আমরা হেরে চাই না। তাই না যে 15 দিন আইছে না, 10-15 দিন আইছে না, জিজ্ঞাসিলেন নাকি লিগে আইছে না? কারে হেরে আমরা অনেক কিছু জিজ্ঞেছি না, হেরে আমরা কিচ্ছু জিজ্ঞেছি না। আপনার নাম? আপনি কি অঙ্গনওয়াড়ি সেন্টারে ইয়ে করেন? দিদিমণি? তো এটা কোন অঙ্গনওয়াড়ি সেন্টার? কাঁঠালছড়ি দাসপাড়া। আপনি এখানে যারা বাচ্চাদের মা আছে, এলাকাবাসী আছে, তাদের অভিযোগ আপনি দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি সেন্টারে আইতেছেন না, তো আজকে আইছেন, এই বিষয়ে আপনি কি করবেন? আপনি ছুটি নিয়েছেন? হ্যাঁ, 3 দিনের ছুটি নিয়েছিলাম। তারপরে আমি বেড়াইতে গেছি, আমার শরীর অসুস্থ আছিল, এই কারণে আমি আইতে পারছি না। কতদিন আইছেন না? আইছিলাম 4 তারিখ, তো আমার মিটিং আছিল, তো মিটিংয়ে গেছি।
আমি সোমবার থেকে ছুটি লইছি, বুধবার পর্যন্ত ছুটি লইছি। এরপর আমার শরীর অসুস্থ আছিল, আমি আইতে পারছি না। তো এটা আমার অফিসে গিয়ে আপনারা যদি ইয়া করেন যে শনিবারে আমার মিটিং আসলো না, আপনি টোটাল কতদিন আইছেন না? আমি 1 সপ্তাহ পরে আমি আইছি না। আচ্ছা, তো আপনারা কি আপনার যে আধিকারিকরা আছে তাদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে এই বিষয়ে? অফিসে আপনার যে অফিসের স্টাফ আছে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে এই বিষয়ে? না। তো এখন এলাকাবাসীর দাবি যে আপনি দীর্ঘদিনে এমনভাবে আয়েন, স্কুল আয়েন না ঠিকভাবে, স্কুল করান না, বাচ্চারা আয়ে হেল্পারে, কিন্তু আপনি আয়েন না। আমার শরীর অসুস্থ আছিল তো আমি কিভাবে আইব? আপনি মেডিকেল জমা দিছেন? মেডিকেল জমা দিছেন? সিডিপি অফিসে মেডিকেল জমা দিছেন? আমি মেডিকেল জমা দিতে যাব আজকে। এখনো দিছেন না? না। তো কোন অঙ্গনওয়াড়ি সেন্টার এটা? কাঁঠালচুরি অঙ্গনাদি সেন্টার। হ্যাঁ, কাঁঠালচুরি দাসপাড়া অঙ্গনাদি সেন্টার। তো কি তার সমস্যা এখানে? সমস্যা হয়েছে দিদিমণি লিয়া। দিদিমণি 3 দিনে ছুটি লিয়া গেছে যে অনেকদিন আইছে না। কতদিন আইছে না? মনে করেন 3 দিনে ছুটি লইছে, মনে করেন যে আজকে মনে করেন 14-15 দিন। 14-15 দিন। তো এই বিষয়ে গ্রামবাসীরা যখন জানাইছিল সিডিপি অফিসে, তখন কেউ আইছিল না সিডিপি অফিস থেকে? সুপারভাইজার আইছিল। সুপারভাইজার আইয়া তারা লগে মিটিং করছে, একটা কাগজের মধ্যে তারা সবার থেকে সইটা লইয়া গেছে। আমার কাছে আমার ডিউটি আমি করতাম, আমি আইতাম, তারা স্টুডেন্ট ফাড়ালে ফাড়াক না ফাড়ালে নাই। তো আমি কইছি যে দিদিমণি আইলে সেন্টার পাশে, দিদিমণি আইলে সেন্টার দিতে পারবো, কারণ হয়তো চাকরি করে, হয়তো চাকরি গেছে না। চাকরি তো এমন সহজ না বলে কইলে মাত্র চাকরি যাবে। তো দিদিমণির নাম কি? সুপ্রিয়া দাস। হ্যাঁ, সুপ্রিয়া দাস। তাই মিনিমাম কতদিন আইছে না স্কুলে? স্কুলে মনে করেন যে বৃহস্পতি শুক্র শনি। কতদিন আইছে না? কতদিন আইছে না? আপনি আইছিলেন নি তখন? আমি আইছি। তাই না, কতদিন আইছে না? তাই নিয়ে মনে করেন 3 তারিখ সেমিনার আছে, 5 তারিখের থেকে আইছে না, 5 তারিখের থেকে আজকে আইছে। আজকে আইছে? হ্যাঁ, মানে 10-12 দিন আইছে না। হ্যাঁ। তো